হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে তোমাদের আজকে দেখাবো কুমড়ো কেমন ধরেছে গাছে। আমাদের এই যে সবজি লাগানো হয়েছিল, সেই কুমড়োটা কেমন ধরেছে গাছে, যেটা থাইল্যান্ড কুমড়ো বলে সবাই। অনেক ছোট ছোট হয়, কিন্তু অনেক খেতে আঠা টাইপের হবে। কুমড়োটা জল জল না খেতে, তা অনেক ভালো লাগে খেতে তরকারি। তা তোমাদের আজকে দেখাবো, চলো সামনের দিকে আসা যাক। এই যে কুমড়ো বাগিচাটা দেখো, এই যে কুমড়ো বাগিচাটা, আর অনেকটা জায়গা নিয়েই কুমড়ো গাছগুলো লাগানো হয়েছে। আর তার মধ্যে 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 একটু লোবিয়া গাছ লাগানো হয়েছে। আর কুমড়ো ধরেছে দেখো, এই দেখো কুমড়োগুলো একদম নিরট, ফাঁপা না কুমড়োগুলো। এই দেখো কুমড়োগুলোর সাইজ কিন্তু এরকমই হবে, এর থেকে অতিরিক্ত বড় হবে না। যে বড় যে কুমড়োগুলো সেইগুলো খেতে অত ভালো লাগে না, এই কুমড়োগুলো অনেক সুন্দর লাগে খেতে। আর কাঁচা কুমড়ো বিশেষ ভালো করে রান্না করলে ভালো লাগে, মাছ দিয়ে ঝোল। তা তোমাদের সামনের দিকে আসা যাক, তোমাদের দেখাবো। এই দেখো একটা কুমড়ো, এই একটা কুমড়ো রয়েছে, এর ভিতরে ভিতরে রয়েছে। তার প্রত্যেকটা তোমাদের সামনের দিক দিয়ে দেখাবো। এই জায়গাটা আর ঘুরিয়ে দেখাচ্ছি না, সামনের দিক দিয়ে তোমাদের দেখাবো। আর এই দেখো লাফাগুলোও হয়েছে ভিতরে ভিতরে। এই যে লোবিয়া, এটা লাফা না, সাদা কালারের যে লোবিয়াগুলো সেটা হয়েছে। আর সামনের দিকে আসা যায়। এই দেখো এই কুমড়োগুলো একটু মনে হচ্ছে পাকার মতন হয়ে গেছে না? হ্যাঁ, একটু পাকার মতন বতি হয়ে গেছে। এই কুমড়োগুলো একটু বতি হয়ে গেছে, মনে হচ্ছে একটু পেকে পেকে যাবে। এই দেখো এই যে কুমড়ো বাগিচাটা, এই যে পুরো জায়গাটা কুমড়ো লাগানো হয়েছে, তাই প্রচুর পরিমাণে কুমড়ো ধরেছে। এই দেখো কুমড়ো, এটা এখনো ছোট রয়েছে, এটা এখনো বড় হবে, কুমড়োটা একটু বড় হবে। আর এখন রোদ্দুর সময় তো জলটা পেলে আরও বেশি ভালো হতো, কুমড়োটা আরও ভালো প্রচুর পরিমাণে ধরতো ফলটা। আর যা ধরেছে তাই অনেক ধরেছে গাছে, একদম ধরে গেছে কুমড়ো। আর অনেক কুমড়ো ঘরেও খাওয়া হয়েছে। সব ভিতরে ভিতরে এই যে কুমড়ো আছে দেখো, সব ভিতরে ভিতরে কুমড়ো। এই দেখো সব ভিতরে ভিতরে কুমড়ো আছে, এই দেখো সব। এগুলো এখন লাল লাল হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে কুমড়োগুলো। আমরা এরকম তোমাদের দেখাতে তো সামনের দিকে নিয়ে যাই কুমড়োগুলো। এখন একটু বতি হয়ে যাচ্ছে। আর গাছগুলো দেখেছো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, গাছগুলো জলের অভাবে। এত প্রচুর পরিমাণে রোদ, সবজি বাগানে আসাই মানে অনেক কষ্টের ব্যাপার। আর যারা 12 মাস এই সবজিটা লাগায় তারা তো প্রচুর পরিমাণে কষ্টটা করে। আর আমরা তো বাজার থেকে কিনে খাই বলে আমরা সেই কষ্টটা বুঝি না। আর যারা 12 মাস এই সবজিটা লাগায় তাদের পুরো কষ্ট হয়। সারা জায়গায় কুমড়ো ধরেছে, সারা জায়গায়। ওই দেখো ওই জায়গায় ওই যে 3টে আছে, আর ওটা একদম হলুদ হয়ে গেছে, পেকে যাবার মতন। এটা একদম পেকে যাওয়ার মতন হয়েছে। আর এই কুমড়োর শাকটা আমার অনেক ভালো লাগে খেতে, মাছ দিয়ে ঝোল। আর এর পাতায় অনেক কাটা, এতে হাতটা একটু
চুলকাচ্ছে। প্রচুর পরিমাণে কুমড়ো ধরেছে, আর অনেক কুমড়ো খাওয়াও হয়েছে বা বাজারে বিক্রি করাও হয়েছে মনে হচ্ছে। আর তোমাদের আজকে তো দেখালাম কুমড়োটা কেমন ধরেছে, ভালো বড় বড়ই হয়েছে কুমড়োগুলো, ভালো বড় বড়ই ধরেছে। এই যে কুমড়োগুলো দেখো, এই দেখো পাতার মধ্যে মধ্যে রয়েছে তো, আর সবুজ কালারের, বোঝা যাচ্ছে না কুমড়োটা, কিন্তু প্রচুর পরিমাণে এর ভিতরে কুমড়ো হয়েছে। তা তোমাদের আজকে কুমড়োর দেখালাম আমাদের এই সবজি বাগানে কুমড়োটা কেমন হয়েছে। আর এই কুমড়োটা বেশি অতিরিক্ত বড় হবে না, এটা নিরোট হয়, টাইট হবে। আর কে কে এই কুমড়োটা খেতে ভালোবাসো সবাই বলবে কমেন্টে। আর ভিডিওটা বেশি বড় করব না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।